হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাকে পশ্চিমবঙ্গ ই-ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে এসটিও স্তরের ডোমিসাইল সার্টিফিকেট, লোকাল রেসিডেন্স সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেদন করার প্রতিটি ধাপ দেখানো হয়েছে এবং আবেদনের জন্য কি ডকুমেন্টস প্রয়োজন, কিভাবে ফর্ম পূরণ করবেন এবং কতদিনের মধ্যে সার্টিফিকেট পাবেন, এই সমস্ত বিষয় এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আবেদন শুরু করার আগে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি স্ক্যান করে নির্দিষ্ট ফরম্যাট ও সাইজের মধ্যে প্রস্তুত রাখুন। বাস্তুস্থানের প্রমাণ, রেসিডেন্সিয়াল প্রুফ, জমির দলিল অথবা পঞ্চায়েত প্রধানের দেওয়া রেসিডেন্স সার্টিফিকেট অথবা বিডিও অফিস থেকে প্রাপ্ত রেসিডেন্স সার্টিফিকেট, ফরম্যাট জেপিজি, সাইজ 150 কিবির মধ্যে। পরিচয়ের প্রমাণ, আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড, ফরম্যাট জেপিজি/পিডিএফ, সাইজ 500 কেবির মধ্যে। জন্মের প্রমাণ, প্রুফ অফ বার্থ, জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ফরম্যাট জেপিজি/পিডিএফ, সাইজ 200 কেবির মধ্যে। ছবি, ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সাইজ 1 এমবির মধ্যে। অন্যান্য ডকুমেন্ট, আদার রেলিভেন্ট ডকুমেন্টস, বাড়ির ট্যাক্সের রসিদ প্রযোজ্য হলে। চলুন এবার অনলাইন প্রসেস প্রক্রিয়াটি শুরু করা যাক। সবার আগে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। সেখানে গিয়ে সার্চ বক্সে টাইপ করব edistrict.wb.gov.in এবং সার্চ করব। সার্চ দেওয়ার পর আপনার সামনে একটি পেজ চলে আসবে। এখন আমরা ই-ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই ই-ডিস্ট্রিক্ট পোর্টালের লগইন পেজ ওপেন হবে। এখান থেকে আমরা উপরের দিকে থাকা লগইন অথবা সাইন আপ অপশনে ক্লিক করব। এবার আমাদের লগইন অপশন চলে আসবে। যারা আগে থেকে রেজিস্টার করেছেন তারা সরাসরি লগইন করতে পারবেন, কিন্তু যারা নতুন ব্যবহারকারী তাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য নিচে থাকা নিউ ইউজার অথবা রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। এখানে প্রথমে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন। তারপর একটি বৈধ ইমেল আইডি দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বার বসাতে হবে। এবার আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, প্রথমে বছর, তারপর মাস, তারপর দিন। এখন আসবে এন্টার ইউজার নেম অপশন। এখানে আপনাকে একটি বৈধ মোবাইল নাম্বার দিতে হবে। এই নাম্বারটি পরবর্তী সময় লগইন করার জন্য এবং ওটিপি পাওয়ার জন্য ব্যবহৃত হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর রেজিস্টার বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নাম্বার বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। এবার আপনাদের লগইন অপশনে ক্লিক করতে হবে। লগইন পেজ ওপেন হলে এখানে আপনার ইউজার নেম বা রেজিস্টার করা মোবাইল নাম্বার দিতে হবে। এরপর নিচে দেওয়া ক্যাপচা কোড সঠিকভাবে টাইপ করে সাইন ইন বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। এই ওটিপি বসিয়ে সাবমিট করলে আপনি চলে আসবেন ই-ডিস্ট্রিক্ট পোর্টালের ড্যাশবোর্ডে। এখন বাম দিকের উপরে থাকা 3 লাইন অপশনে ক্লিক করুন। সেখান থেকে সার্ভিসেস অপশন নির্বাচন করুন। এরপর সার্টিফিকেটস অপশনে ক্লিক করুন। এখন আপনার সামনে ডান দিকে অনেকগুলো সার্টিফিকেটের তালিকা আসবে। সেখান থেকে আমরা লোকাল রেসিডেন্স বা ডমিসাইল অপশনটি সিলেক্ট করব এবং অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। এবার খুলে যাবে অনলাইন ফর্ম। এখানে আছে অ্যাপ্লিকেন্টস বেসিক ইনফরমেশন। প্রথমে স্যালুটেশন সিলেক্ট করুন, অর্থাৎ আপনার নামের আগে মিস্টার, মিসেস বা এমডি যেটা হবে সেটা বসাবেন। তারপর লিখুন ফার্স্ট নেম, যদি মিডল নেম থাকে মিডল নেম বসাবেন এবং শেষে লাস্ট নেম বসাবেন। এবার ডেট অফ বার্থ সিলেক্ট করুন। এখান থেকে সর্বপ্রথম জন্মের সালটি সিলেক্ট করুন, তারপর জন্মের মাস এবং আপনার জন্মের দিনটি সিলেক্ট করুন। এইজ ফিল্ডে বয়স অটোমেটিক চলে আসবে। এরপর জেন্ডার সিলেক্ট করুন। তারপর আবেদনকারীর মোবাইল নাম্বারটি এখানে বসান। এবার ভেরিফাই ক্লিক করুন। মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটি বসানোর পর ভ্যালিডেট করুন। এবার আবেদনকারীর ইমেল আইডি লিখুন। এখানে আধার নম্বরটি বসাতে হবে, তবে এটি বাধ্যতামূলক নয়। এবারে আছে অ্যাপ্লিক্যান্টস পার্মানেন্ট অ্যাড্রেস। অ্যাড্রেস লাইন 1-এ গ্রামের নাম বা লোকালিটির নাম লিখুন। অ্যাড্রেস লাইন 2 চাইলে অ্যাড্রেস বসাতে পারেন, না বসালে সমস্যা নেই। এরপর দিন আপনার পিনকোড। এখান থেকে সিলেক্ট করুন ডিস্ট্রিক্ট এবং তারপর সাবডিভিশন। এখন গ্রামে থাকলে রুরাল এবং শহরে থাকলে আরবান সিলেক্ট করুন। এরপর ব্লক বা মিউনিসিপ্যালিটি নির্বাচন করুন।
এখানে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটি সিলেক্ট করুন। এখানে লিখুন আপনার গ্রামের নাম বা ওয়ার্ড নাম্বার। এবার আপনার পোস্ট অফিসের নাম সিলেক্ট করুন এবং আপনার পুলিশ স্টেশনের নাম লিখুন। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করুন। তাহলেই আপনি ফর্মের পরবর্তী ধাপে চলে যাবেন। প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। এখন আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট ফর্মটি ফিল আপ করতে হবে। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়, তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট অপশনটি সিলেক্ট করুন। তাহলেই আগের অ্যাড্রেসটি এখানে অটোমেটিক বসে যাবে। এখন আছে প্যারেন্ট অর হাজব্যান্ড ডিটেলস। এখানে আবেদনকারীর পিতা, মাতা বা স্বামীর পরিচয় দিতে হবে। প্রথমে গার্ডিয়ান হিসাবে ফাদার, মাদার অথবা হাজব্যান্ড সিলেক্ট করুন। তারপর দিন স্যালিউটেশন, অর্থাৎ নামের আগে মিস্টার, মিসেস বা এমডি যেটা হবে সিলেক্ট করুন। এরপর লিখুন ফার্স্ট নেম, মিডল নেম থাকলে বসাতে হবে এবং শেষে লাস্ট নেমটি বসাতে হবে। এরপরে দিন তার অকুপেশন বা পেশা, তিনি যে পেশার সাথে যুক্ত আছেন সেটা এখানে বসান। সবশেষে সেভ এ নেক্সটে ক্লিক করুন। এখানে আছে অ্যাপ্লিক্যান্টস প্লেস অফ বার্থ। আবেদনকারীর জন্মস্থান যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করুন এবং জন্মস্থানের ঠিকানা পার্মানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে একই হয়ে থাকে তাহলে প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস সেম এজ সিলেক্ট করলে অ্যাড্রেস অটোমেটিক বসে যাবে। এরপর আছে এডুকেশন ডিটেলস। এখানে আবেদনকারীর সর্বশেষ যোগ্যতা, লাস্ট কোয়ালিফিকেশন লিখতে হবে। অ্যাড্রোতে ক্লিক করুন। এখানে ইনস্টিটিউট অপশনে আপনার স্কুল বা কলেজের নাম লিখুন। ক্লাস ফ্রম ইয়ার এবং 2 ইয়ার লিখুন। কোন সাল থেকে কোন সাল পর্যন্ত পড়াশোনা করেছেন, অর্থাৎ ওই ইনস্টিটিউশনে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত পড়াশোনা করেছেন সেই সালটি বসাতে হবে। সালটি বসানো হয়ে গেলে ওকে করে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করে পরবর্তী পেজে চলে যান। এবার আছে পার্টিকুলার্স অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স। এখানে আবেদনকারীর শেষ 15 বছরের ঠিকানা দিতে হবে। অ্যাড রোতে ক্লিক করুন। যদি ঠিকানা পার্মানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে একই হয় তাহলে প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ অপশন সিলেক্ট করুন। তারপর কোন সাল থেকে কোন সাল পর্যন্ত ছিলেন সেটি লিখুন। জন্ম থেকেই থাকেন তাহলে জন্ম তারিখ থেকে আজকের তারিখ দেন। এরপর হাউস টাইপ সিলেক্ট করুন। যদি নিজের বাড়ি হয় ওন আর ভাড়া হলে রেন্টাল সিলেক্ট করুন। সবশেষে ওকে করুন। এবার আসবে আদার ডিটেলস। এখানে শুধু রিজন ফর অ্যাপ্লিকেশনে আদার সিলেক্ট করুন। তারপর নিচে লিখুন কেন আবেদন করছেন, যেমন স্কলারশিপ ইত্যাদি। এরপর সেভ করে প্রিভিউ দেখে নিন সব ঠিকভাবে ফিল আপ হয়েছে কিনা। এখন আসবে ডকুমেন্টস আপলোডের ধাপ। এখান থেকে আমরা সাপোর্টিং ডকুমেন্টস আপলোড সিলেক্ট করব। প্রথমে আছে রেসিডেন্সিয়াল প্রুফ। এখানে আধার কার্ড অপশন দিলেও অনেক সময় আধার কার্ড দিলে সমস্যা হতে পারে, সার্টিফিকেট অ্যাপ্রুভড নাও হতে পারে। তাই সবচেয়ে ভালো ডোমিসাইল সার্টিফিকেট সিলেক্ট করে সার্টিফিকেটটি আপলোড করে দেবেন। এই অফলাইন ডোমিসাইল সার্টিফিকেট পেতে হলে পঞ্চায়েত থেকে বাসিন্দা সার্টিফিকেট, অরিজিনাল পরিচয়পত্র ও যোগ্যতার সার্টিফিকেট নিয়ে বিডিও অফিস থেকে সংগ্রহ করতে হবে। আইডেন্টিটি প্রুফ, আধার বা ভোটার কার্ড সিলেক্ট করে তার কপি আপলোড করুন। ফটোগ্রাফ, আবেদনকারীর বর্তমান পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। আদার রেলেভেন্ট ডকুমেন্টস, জমির পর্চা বা পঞ্চায়েত থেকে নেওয়া ওয়ারিশন সার্টিফিকেট আপলোড করতে পারেন। এগুলোর জন্য অনেক সময় আবেদনপত্র ফেরত আসতে পারে। প্রুফ অফ বার্থ, বার্থ সার্টিফিকেট সিলেক্ট করুন। অ্যাটাচমেন্টে জন্ম সার্টিফিকেট আপলোড করুন। চাইলে মাধ্যমিক অ্যাডমিট কার্ডও দিতে পারেন। সবকিছু দেওয়ার পর অ্যাকসেপ্টে টিক দিয়ে সেভ করুন। এরপর আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথেই একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন, সেটা ডাউনলোড করতে পারবেন। এই স্লিপে লেখা থাকবে একটি AIN নাম্বার। এই নাম্বার সার্চ করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এরপর সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আবার পোর্টালে লগ করতে হবে। লগ করার পর উপরের 3 লাইন অপশনে ক্লিক করুন। সেখান থেকে ড্যাশবোর্ড সিলেক্ট করুন। এবার সার্চ অপশনে গিয়ে আপনার AIN নাম্বার টাইপ করে সার্চ করুন। চাইলে আপনি লিস্ট থেকেও আপনার আবেদন খুঁজে নিতে পারেন। সার্চ করার পর আপনার অ্যাপ্লিকেশন চলে আসবে। যদি সার্টিফিকেট রেডি হয়ে যায় তাহলে স্টেটাসে অ্যাপ্রুভড লেখা দেখাবে। এরপর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনার সার্টিফিকেট ডাউনলোড করুন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারী মনে হয়
তবে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেল ইজি কম্পিউটেক ইনফোতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।